আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ভিউয়ার্স, আবারও শুরু করতে যাচ্ছি আরবি ভাষা শেখা খুব সহজের নতুন আরো একটি পর্ব। প্রিয় ভিউয়ার্স, আজকের এই পর্বে আমরা শিখব আরবি কথোপকথন। আপনারা যারা খুব সহজে এবং দ্রুত আরবি ভাষায় কথা বলতে চান, তাদের জন্য আমাদের আজকের এই পর্বটি খুবই গুরুত্বপূর্ণ। আমি অনুরোধ করব আজকের এই পর্বটি না টেনে সম্পূর্ণ দেখার জন্য। তাহলে চলুন শুরু করি আমাদের আজকের পর্ব। তোমার জন্মদিন কবে? প্রিয় ভিউয়ার্স, এই বাংলা বাক্যটিকে আমরা আরবি ভাষায় বলবো অয়েন ইনতা ঈদ মিলাদ। অয়েন ইনতা ঈদ মিলাদ। অয়েন ইনতা ঈদ মিলাদ আরবি বাক্য, বাংলা অর্থ হবে তোমার জন্মদিন কবে। বন্ধুরা, এই আরবি বাক্যটিকে আমরা কয়েকবার বলে মুখস্থ করে নেই। অয়েন ইনতা ঈদ মিলাদ। আরো একবার বলি, অয়েন ইনতা ঈদ মিলাদ। আবারও বলি, অয়েন ইনতা ঈদ মিলাদ। অয়েন ইনতা ঈদ মিলাদ বাংলা অর্থ হবে তোমার জন্মদিন কবে। বন্ধুরা, এই বাক্যটিতে অয়েন শব্দের অর্থ কবে, ইনতা শব্দের অর্থ তোমার, ঈদ মিলাদ শব্দের অর্থ জন্মদিন। অয়েন ইনতা ঈদ মিলাদ অর্থ তোমার জন্মদিন কবে। 10 তারিখ আমার জন্মদিন। প্রিয় ভিউয়ার্স, এই বাংলা বাক্যটিকে আমরা আরবি ভাষায় বলবো আশারা তারিখ আনা ঈদ মিলাদ। আশারা তারিখ আনা ঈদ মিলাদ। আশারা তারিখ আনা ঈদ মিলাদ আরবি বাক্য, বাংলা অর্থ হবে 10 তারিখ আমার জন্মদিন। প্রিয় ভিউয়ার্স, আরবি বাক্যটিকে কয়েকবার বলে মুখস্থ করার চেষ্টা করি। আশারা তারিখ আনা ঈদ মিলাদ। আবার বলি, আশারা তারিখ আনা ঈদ মিলাদ। আরো একবার বলি, আশারা তারিখ আনা ঈদ মিলাদ। আশারা তারিখ আনা ঈদ মিলাদ অর্থ 10 তারিখ আমার জন্মদিন। প্রিয় বন্ধুরা, এখানে আশারা শব্দের অর্থ 10, তারিখ শব্দের অর্থ তারিখ, আনা শব্দের অর্থ আমার, ঈদ মিলাদ শব্দের অর্থ জন্মদিন। আশারা তারিখ আনা ঈদ মিলাদ অর্থ 10 তারিখ আমার জন্মদিন। আমাকে উপহার দিও। প্রিয় ভিউয়ার্স, এই বাক্যকে আমরা আরবি ভাষায় বলবো জিব আনা হাদিয়া। জিব আনা হাদিয়া। জিব আনা হাদিয়া আরবি বাক্য, বাংলা অর্থ হবে আমাকে উপহার দিও। প্রিয় ভিউয়ার্স, এই আরবি বাক্যটিকে আমরা কয়েকবার বলে মুখস্থ করে নেই। জিব আনা হাদিয়া। আরো একবার বলি, জিব আনা হাদিয়া। জিব আনা হাদিয়া। আবারও বলি, জিব আনা হাদিয়া অর্থ আমাকে উপহার দিও। প্রিয় ভিউয়ার্স, এই আরবি বাক্যটিতে জিব শব্দের অর্থ দিও, আনা শব্দের অর্থ আমাকে, হাদিয়া শব্দের অর্থ উপহার। জিব আনা হাদিয়া অর্থ আমাকে উপহার দিও। তুমি কি উপহার পছন্দ করো? প্রিয় ভিউয়ার্স, এই বাংলা বাক্যটিকে আমরা আরবি ভাষায় বলবো মা আন্তা হাদিয়া ইউহিব্বু। মা আন্তা হাদিয়া ইউহিব্বু। মা আন্তা হাদিয়া ইউহিব্বু আরবি বাক্য, বাংলা অর্থ হবে তুমি কি উপহার পছন্দ করো। প্রিয় বন্ধুরা, এই আরবি বাক্যটিকে আমরা কয়েকবার বলে মুখস্থ করে নেই। মা আন্তা হাদিয়া ইউহিব্বু। মা আন্তা হাদিয়া ইউহিব্বু। আরো একবার বলি, মা আন্তা হাদিয়া ইউহিব্বু। মা আন্তা হাদিয়া ইউহিব্বু আরবি বাক্য, বাংলা অর্থ হবে তুমি কি উপহার পছন্দ করো। প্রিয় ভিউয়ার্স, এই আরবি বাক্যটিতে মা আন্তা শব্দের অর্থ তুমি কি, হাদিয়া শব্দের অর্থ উপহার, ইউহিব্বু অর্থ পছন্দ করো। মা আন্তা হাদিয়া ইউহিব্বু অর্থ তুমি কি উপহার পছন্দ করো। আমি মোবাইল পছন্দ করি। আরবি ভাষায় বলবো আনা হুব্বুন জাওয়াল। আনা হুব্বুন জাওয়াল। আনা হুব্বুন জাওয়াল আরবি বাক্য, বাংলা অর্থ হবে আমি মোবাইল পছন্দ করি। প্রিয় ভিউয়ার্স,
চলুন আরবি বাক্যটিকে কয়েকবার বলে মুখস্থ করে নেই। আনা হুব্বুন জাওয়াল, আনা হুব্বুন জাওয়াল, আনা হুব্বুন জাওয়াল। আরো একবার বলি, আনা হুব্বুন জাওয়াল অর্থ আমি মোবাইল পছন্দ করি। প্রিয় ভিউয়ার্স, এখানে আনা শব্দের অর্থ আমি, হুব্বুন শব্দের অর্থ পছন্দ করি, জাওয়াল শব্দের অর্থ মোবাইল। আনা হুব্বুন জাওয়াল অর্থ আমি মোবাইল পছন্দ করি। তোমাকে মোবাইল উপহার দিব। আরবি ভাষায় বলবো জিব আন্তা হাদিয়া জাওয়াল, জিব আন্তা হাদিয়া জাওয়াল, জিব আন্তা হাদিয়া জাওয়াল। আরবি বাক্য, বাংলা অর্থ হবে তোমাকে মোবাইল উপহার দিব। প্রিয় ভিউয়ার্স, আরবি বাক্যটি কয়েকবার বলে মুখস্থ করে নিব। জিব আন্তা হাদিয়া জাওয়াল, জিব আন্তা হাদিয়া জাওয়াল। আরো একবার বলি, জিব আন্তা হাদিয়া জাওয়াল, জিব আন্তা হাদিয়া জাওয়াল। আরবি বাক্য, বাংলা অর্থ হবে তোমাকে মোবাইল উপহার দিব। প্রিয় ভিউয়ার্স, এখানে জিব শব্দের অর্থ দিব, আন্তা শব্দের অর্থ তোমাকে, হাদিয়া শব্দের অর্থ উপহার, জাওয়াল শব্দের অর্থ মোবাইল। জিব আন্তা হাদিয়া জাওয়াল অর্থ তোমাকে মোবাইল উপহার দিব। আমি অপেক্ষা করব। আরবি ভাষায় বলবো আনা ইন্তেজার, আনা ইন্তেজার, আনা ইন্তেজার। আরবি বাক্য, বাংলা অর্থ হবে আমি অপেক্ষা করব। প্রিয় ভিউয়ার্স, আরবি বাক্যটিকে আমরা কয়েকবার বলে মুখস্থ করে নিব। আনা ইন্তেজার, আনা ইন্তেজার, আনা ইন্তেজার। আরো একবার বলি, আনা ইন্তেজার, আনা ইন্তেজার। আরবি বাক্য, বাংলা অর্থ হবে আমি অপেক্ষা করব। প্রিয় ভিউয়ার্স, এখানে আনা শব্দের অর্থ আমি, ইন্তেজার শব্দের অর্থ অপেক্ষা করব। আনা ইন্তেজার অর্থ আমি অপেক্ষা করব। প্রিয় ভিউয়ার্স, আজকের পর্ব এখানেই শেষ করছি। কথা হবে পরবর্তী পর্বে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমাদের এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আল্লাহ হাফেজ।